সুন্দর সুন্দরী এগুলো আমি দেখি না। আমার সামনে রাস্তা ক্লিয়ার, কেউ যদি আমার রাস্তায় এসে ঠকে তো পিছিয়ে দিয়ে চলে যাব। কান খাড়া করে শোনেন ভাইরা আমার, বর্তমান পৃথিবীতে আপনি জেনে রাখবেন, আপনার চোখের সামনে আপনার বাড়িতে আপনার সুস্থ ছেলে, সুস্থ বিবি, সুস্থ মেয়ে হঠাৎ আপনি দেখছেন আর কথা বলে না, আর নড়তে চড়তে পারে না। জীবনের শেষ মুহূর্ত সমাপনী দেওয়ার টাইম হয়ে গেছে, ডাক্তার এসে গেছে, ডাক্তার রেডি, অ্যাম্বুলেন্স রেডি, স্লাইন রেডি করা আছে, ঔষধ রেডি, নিঃশ্বাস চলছে চলে না, চলছে চলে না, মরছে মরে না, মরছে মরে না। আমার আল্লাহ বলছেন শুনে লাও, ফাইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন। আমি যদি আজকে আপনার ছেলেকে থাপ্পড় মেরে দেই, আপনি বলবেন আমার বেটার গায়ে হাত তুললি জরিমানা দেব, পিটাপিটি মারামারি হবে, দলাদলি হবে। আপনার জমির ফসল খেয়েছে, গম খেয়েছে, ধান খেয়েছে, প্রতিশোধ দেব, বিচার হবে, জরিমানা হবে। আপনার গাছের আম পেড়েছি, জরিমানা হবে। কিন্তু জেনে নেন, আজরাইল যদি তার গাড়ি নিয়ে আপনার জীবনটাকে কবজ করতে ঢুকে যায়, আজরাইল এমন একটা ট্রেনের ড্রাইভার আপনার কাছে এসে গেল, আপনার জীবনের বাতিখানা পক করে নিবে দিয়ে চলে গেল। নেতা দাঁড়িয়ে আছে, বাহাদুর ভাই দাঁড়িয়ে আছে, বিবি দাঁড়িয়ে আছে, গ্রামবাসী দাঁড়িয়ে আছে, ওখানে চোখের সামনে পকাত করে জীবনখানা বেরি করে নিয়ে চলে গেল। এখানে ট্রেনের ড্রাইভারের মতো আজরাইল আপনার জীবন কবজ করে চলে গেল। একটা লোক প্রতিবাদের ক্ষমতা হবে না, পারবে? হা করে তাকিয়ে রইল, হা চলে গেল, মা চলে গেল, হাও মাও করে কাদাকাটি শুরু হলো। কি মা কি দয়া! ট্রেনের ড্রাইভারের যেরকম দয়া মায়ের কোনো সিস্টেম থাকে না, কে ভালো কে মন্দ, কে ছোট কে বড় বিবেচনা থাকে না। আজরাইলের তেমন কোনো বিবেচনা নেই। সময় তখনই হয়ে গেছে, বাচ্চাটার বয়স কেবল 3 মাস, মরে গেল। এখন তাকে জীবন কবজ করে নিয়ে চলে যাওয়া হলো। আপনার বয়স 10 বছর, পক করে জীবন খানা নিয়ে চলে যাওয়া হলো। আপনার বয়স 60 বছর, আপনি চাকরি করেন, আপনি উকিল, আপনি জজ, আপনি ব্যারিস্টার, আপনার জীবন খানা পক করে টেনে নিয়ে চলে গেল। গোটা পৃথিবীর মানুষ হা হা করে তাকিয়ে রয়েছে। আজরাইলের বিরুদ্ধে কোন আন্দোলন তোলার ক্ষমতা আছে? যদি বলুন আছে না, সেই জায়গাতে আমাদের সকলে যেতে হবে না, হবে না বলুন? যেতে হবে না, হবে না? যেতে হবে। জেনে রাখবেন, বর্তমান পৃথিবীতে আমরা চলাফেরা করি, বাস্তব জগতের চিত্র আমাদের কাছে এমন আছে, আজকে আমরা মনে করছি এখানে বেঁচে আছি, পৃথিবীতে আমাকে কেউ কেড়ে নিতে পারবে না। আমার কাছে কে আসবে? আমার লোকেশন আছে, আমার ইন্টারনেট আছে, সব ব্যবস্থা আমার চোখের সামনে আছে। আজ ইন্টারনেট অসহায়, আপনাকে টাইমটাকে বলে দেবে যে আমি 55 বছরে মারা যাব, 20 বছরে জীবনের বাতিটা নিভে যাবে। কে পারবে আমাকে এই টাইম টেবিলটা বলে দিতে? পৃথিবীর মহা কোনো শক্তি পারবে না, পারবে না। তুমি বলো দেখি, বিজ্ঞানীর সাথে পরামর্শ করো, আমি মরবো কোথায়, কোন জমিনে? গোটা বিশ্বের কোন ডাক্তার বলে দেওয়ার ক্ষমতা নাই। এই পাওয়ারফুল ক্ষমতা আল্লাহ রেখেছেন, এটা আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতার আওতায় রেখেছি। কেউ উদ্ধার করতে পারবে? তোরে বলুন পারবে? এটা তো আমরা বুঝে ফেলেছি। দাদা গেল, মা গেল, ভাই গেল, আমার সিরিয়াল নম্বরটা আসবে। আচ্ছা, কুরবানির সময় যখন ইমাম সাহেব আপনার বকরি জব করছে, গরু জব করছে, তো প্রথমে আপনারটা জব হলো, তারপরে আর একটা, এইভাবে করতে করতে সব জব হয় না? তার মানে বাদ কেউ থাকবে না। আপনার দাদা গেছে, আপনার মা গেছে, সিরিয়াল নম্বর আপনার আসবে, আপনাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। অথচ সময় আপনার জানাই নেই যে আমি যাবো কখন, অথচ আপনার মস্তানি কিসের? আপনার জীবনে কোনো দায়িত্ব বলে কোনো কথা নেই। আপনি আপনার জীবনটাকে মনে করেন দু ফুর্তি, নো চিন্তা, নগদ চাপাও, হাত পেতে নাও, পাখির খাতা শূন্য থাক, দূরের মধ্য কিরাম শুনে, মাঝখানে যে বেজায় ভাগ, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না। সুতরাং দু ফুর্তি, নো চিন্তা, যাবনি ইচ্ছা তাই করো, দেখা যাবে। মৌলভী সাহেবরা বলে মরে বলে যাবে, কবরে বলে আজাব হয়, সামনে কি বলে কামড়াবে।
এগুলি কি কথা হলো নাকি? এগুলো বিশ্বাসের কথা। এই জন্য কোরআন হাদিসের কথা বললে এরা তোতলা মনে করে, কোনো গুরুত্ব দেয়। যারা জালসা ডেকেছে, মসজিদ চালায়, মাদ্রাসা চলায়, জনগণ এদেরকে মনে করে তোতলা, এদের কথায় কান দেওয়া যাবে না। বক্তব্য মানে ও বকে যাক না, ওর কোনো দামই নাই। দুই বন্ধু ঘুরতে গেছে কলকাতা, ভালো করে শুনুন, মজার একটা উদাহরণ দিয়েছি। দুই বন্ধু কলকাতা ঘুরতে গেছে, ঘুরতে 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 প্রায় রাত 12টা বেজে গেল। রাত 12টার পর এখন এরা মনে করছে যাই হোক অনেক রাত হলো, একটু লজে যাই, বিশ্রাম করব। লজ ম্যানেজারের কাছে গেল, ঘরটা ফাঁকা পাওয়া যাবে? লজ ম্যানেজার বলছে ঘর ফাঁকা আছে, তবে 80 তলা উপরে। কয়তলা? 80 তলা উপরে, লিফট নেই, সিঁড়ি দিয়ে উঠতে হবে। এরা দুই বন্ধু মনে করলো রাত 12টা, যাবি কোথায়, চল সুসুর করে হাঁটতে লাগি। এখন দুই বন্ধু হাঁটতে লাগলো। সামনে আছে শিক্ষিত পণ্ডিত বন্ধু আর পিছনে আছে তোতলা। সামনে শিক্ষিত বন্ধু হাঁটতেছে আর পিছনে তোতলা ডাকছে, শোন। তো শিক্ষিত পণ্ডিত হাঁটতে আছে আর তোতলা ডাকতে আছে। তার মানে শিক্ষিত পণ্ডিত এই তোতলার কোনো কথা গুরুত্ব দেয় না। ও হাঁটতেই থাকে, এই পিছন দিকে ডাকতেই থাকে, ও হাঁটতেই থাকে আর এই পিছন দিকে ডাকতেই থাকে। এইভাবে হাঁটতে ডাকতে 79 তলা উপরে চলে গেছে, মাশাআল্লাহ। এখন ওই পণ্ডিত বন্ধু বলছে যাই হোক, এই পিছন থেকে দেখছি অনেকক্ষণ ধরে প্যাক 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 করছিলিস তুই রে। তো আচ্ছা কি জন্য তুই ডাকছিলি বল তো, তোর কথাটা এখন শুনি। এখন এই তোতলা বন্ধু বলছে চাবি আনা হয় নাই। আরে বেটা, যেই ঘরে থাকবি ও কি নিয়ে আসেনি? চাবি যদি না নিয়ে আসি তো তালা খুলবি কি করে রে বেটা? কি তখন টেনশনে পড়ে গেল। ছি 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 ছি, ও শুরু থেকেই বেচারা আমাকে ডাকছিল। ওর কথাটা যদি আমি প্রথম তালাতেই গুরুত্ব দিতাম, 79 তালা হয়রান হওয়া লাগতো না। এখন শুরু করলো পস্তানি, ছি ছি, আমি তোর প্রথম কথাটা কেন শুনিনি, কটবিষ অশান্তি, ছি ছি ছি। অশান্তি করে কি আর লাভ আছে? এখন ফির নামবি তো ফজরের আজান দেবে, তো সময় শেষ হয়ে যাবে। ভাইরা আমার, বর্তমান পৃথিবীতে যারা মসজিদ চালায়, মাদ্রাসা চালায়, এই জন্য আমি বলেছি মুসলমান নিজে ইসলামটাকে ফকির বানিয়ে দেবে। কোরআন তুমি ঘরে থাকো, মসজিদ বানিয়ে দেব, আমি যেতে পারবো না, টাকা লাগবে দিয়ে দেব, আমল করতে পারবো না। জেনে রেখে দেন, আমরা বক্তা আপনাদের সামনে যখন কোরআন হাদিসের কথাগুলো তুলে ধরি, এসো এই পথে জান্নাতে যাওয়া যাবে, গাড়ি রেডি, এই পথে আসো, এটা জান্নাতের পথ, এটা বিশ্ব নবীর পথ, এটা কোরআনের পথ, ওরে আমার সাথে আয়। আমরা যখন আপনাদেরকে জান্নাতের দিকে ডাকি, কোরআনের দিকে ডাকি, মসজিদের দিকে ডাকি, জনগণ বলে তোতলার প্যাক প্যাকানি কি শুনবে। আমরা যখন ডাকি জান্নাতের দিকে তো পাবলিক কি কয়, এই প্যাক প্যাক করবে, তোতলা থাক, কি ওর কথা গুরুত্ব দিবি? এইভাবে করতে 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 আপনার জীবনের শেষ সময় যখন এসে গেল, ফাইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, এখন যখন আপনার জীবনের শেষ বাতিখানা নিভে গেল, পক করে বাতি নিভে গেছে, এখন আপনার জীবনের শেষ মুহূর্তে বাতি নিভে গেল, কবরে আপনাকে নিয়ে চলে যাওয়া হলো। কবরে আপনাকে ফেরেশতারা প্রশ্ন করবে, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, ওরে বল বল, এই প্রশ্নের উত্তরগুলোতে এখন আপনি বলবেন যা শালা ঈমানের চাবি আনা হয় নাই। এখন কবরে পস্তাতে লাগলেন, মৌলবীর কথা কেন শুনি নাই? আপনি বানাইছিলেন আমাদেরকে তোতলা, সারাটা জীবন আপনি আমাকে তোতলা ভেবেছিলেন, আলেমদের কথাগুলোকে তোতলা ভেবে আমরা বলে গেছি, আর আপনি খালি তোতলার মতো চলেই গেছেন, কথায় গুরুত্ব দেয়নি করতে মরে গেলেন, এখন কবরে ফেঁসে গেছেন। সিঁড়ি আপনার শেষ, সময় আপনার শেষ। এখন আপনি বলছেন ছি ছি, দেখি কি বলছে, ফেরেশতা উত্তর দিতে যাবেন, আপনি বলছেন হা হা লা আদরি, আমার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নেই। এখন আপনার পেটন শুরু হবে আর পস্তানি শুরু হবে, ছি ছি ছি। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না কুন্না মুকিনুন, প্রতিপালক তুমি আমাকে একটু সময় দিলে
ভালো মানুষ হয়ে যাব, সৎ মানুষ হবে, একটু চান্স দেন না। আর কি সময় দেবে? আর পাবেন সময়? আর সময় পাবেন না। এখন শুরু হবে পস্তানি। যে ব্যক্তি দুনিয়াতে কাফের হইবে, বিষধর সাপে তারে দংশন করিবে। সাপের সংখ্যা যেন 99 হবে, পেটের ভিতরে তারা বাসা বাঁধিবে। বিষের জ্বলনে তারা করিবে ক্রন্দন, রক্ষা পাইবে না শুধু বাড়িবে জ্বলন। এইভাবে কিয়ামত হইতে থাকিবে, ইহা হতে কোনো মতে রক্ষা নাহি পাবে। এক একটি সাপের বিষ এমনই যন্ত্রণা, পবিত্র হাদিসে নবী দিয়েছেন বর্ণনা। এক একটি সাপ পৃথিবীতে যদি নিঃশ্বাস ছাড়িত, তামাম পৃথিবী পুড়ে ছাই হয়ে যেত। লতা পাতা গাছপালা কিছু রইত না, শাকসবজি খাদ্য দ্রব্য কিছুই গজাত না। একটা ফস করে দিলে গোটা পৃথিবী আবার বন্ধ, ধান গম চাষ সবকিছু নীল হয়ে যাবে, আবার হতো না। এরকম সাপ আপনাকে কামড়াবে, সেই সময় যদি কাঁদতে লাগেন আর পস্তাতে লাগেন, লাভ আছে? এই জায়গাতে যাব না কেউ, এরকম বাপের বেটা আছে যে আমি যাবো না, কে আমাকে মারে, কে কবরে নিয়ে যায়? মাধ্যমিক পরীক্ষাতে যদি মনে করেন আমি দিব না মাধ্যমিক পরীক্ষা, তো আমার কিছু করার আছে? যদি বলুন আছে, দিব না, আমি মাধ্যমিক পরীক্ষা দিলাম না। এখানে আপনি না যাওয়ার আপত্তি চলে, কিন্তু কবরে যাব না এমন একটা পরীক্ষার হল, যাব না বললে চলবে না। বাপও যাবে, বেটাও যাবে, সবাইকে যেতে হবে, ছেলে হোক মেয়ে হোক বুড়া হোক ছোড়া হোক, সবাইকে এই পরীক্ষার হলে বসতে হবে। ওখানে রেজাল্ট দিতে দেরি লাগে না। মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট দেরি হবে, কিন্তু ওখানকার রেজাল্টটা নগদ আপনাকে তুলে দেওয়া হবে। উত্তর শেষ, রেজাল্টও শেষ। ভালো উত্তর পেয়েছেন, সরাসরি জান্নাতের রেজাল্ট। উত্তর খারাপ, সঙ্গে সঙ্গে জাহান্নামের গেট আপনার জন্য খুলে দেওয়া হবে। এখন পরকালীন যন্ত্রণা শুরু। এরকম একটা কঠিন জায়গায় আমাদের যাওয়া লাগবে না? যদি বলুন যাওয়া লাগবে না, অবশ্যই যেতে হবে। আজ বর্তমান পৃথিবীতে পরকালের চিন্তা চেতনার ব্যাপারে মানুষের দুর্বলতা। আপনি যদি একটা জিলেপির দোকানে যান, ওখানে যাই যদি বলেন যে ভাই আমি তো নামাজি পরেশগার মানুষ, মৌলবি মানুষ, তো এক কাজ করেন, আমার তো নেকির অভাব নাই, তবে 1 কেজি জিলেপি দাও, 200 নেকি দেবো। জিলেপিওয়ালা দিবে? দিবে? দিবে না। কারণ পৃথিবীতে আমরা যেটা নেকি কামাই করি, এই নোটটা পৃথিবীতে চলে না। আবার কিয়ামতের দিন ভীষণ বিভীষিকাময় দিবসে আপনি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য বলবেন, আল্লাহ পৃথিবী সমান সোনা দিয়ে দেব, আমার বিবি দিয়ে দেব, ছেলে দিয়ে দেব, পরিবার সবাইকে দিয়ে দাও। এই কঠিন জাহান্নামের শাস্তি থেকে মুক্তিখানা দিয়ে দাও। এত বড় শাস্তি আমি সহ্য করতে পারবো না। আল্লাহর কাছে আপনি আবেদন তুলবেন, আমার আল্লাহ বলবে শুনেলে এটা পরকাল, এখানে পরকালীন জায়গায় তুমি জান্নাত পেতে গেলে নেকি মার্কা নোট লাগবে, যেটা পৃথিবী থেকে নামাজ রোজা ইবাদত বন্দি করে কামিয়েছো, ওই নোটটা তুমি বের করো। এখানে আমার কাছে এখানে পরকালের নোট চলবে না, দুনিয়ার নোট, নেকির নোট তুমি বের করে দেবে। আমি আল্লাহ তোকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেব। ওই জায়গাতে যদি আপনি আল্লাহর কাছে বাঁচতে চান, পৃথিবীর সম্পদ দিয়ে বাঁচা যাবে না। এই জন্য ওই জায়গা যাওয়ার আগে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আছে না? 1 মিনিট, তরুণ যুবক, একটা তোমাদের ব্যাপারে জটিল হাদিস শুনে খুব ভালো করে কান লাগাবে। আজকে বাপের একটা গাড়ি পেয়েছো, মস্তানি কি টেড়া বেঁকা হয়ে চলা, আর যাই দেখেন হসপিটালে পড়ে আছো, কত দুর্দান্ত। কিছু কিছু ছেলে দেখি এত জোরে গাড়ি চালায়, একটা সামনে শিয়াল আসলে কি হতে পারে? বিপদের কোনো বন্ধু থাকে না, আপনি সেখানে অসহায় হয়ে যাবেন। গাড়ি চলো, নিজ দায়িত্ব নিজেই পালন করুন, নিজ মাল নিজেই দায়িত্বে রাখুন। জেনে রাখবেন তরুণ যুবক, আজকে একটা বাপ তোমাকে গাড়ি দিয়েছে, কত হতে পারে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ হলো, 5 লাখ হলো,
কত বড় কোটিপতি তুমি। বর্তমান যুগে প্রভাবশালী যত টাকাওয়ালা হন, এরকম লোককে আপনারা শুনেছেন পেপার পত্রিকাতে, এই লোকটা একদিনে একটা পোশাক পরে, দ্বিতীয়বার পরে না, আছে আছে এরকম দেখেছেন? কোন দিন শুনেছেন? একদিন একটা পোশাক পরবে আর পরে না। বর্তমান তো উন্নতির যুগ, যত টাকা থাকতো পরবে না, 1 মাস চলবে 2 মাস চলবে তারপরে চেঞ্জ করবে। টাকা থাকার পরেও বর্তমান যুগে দর্জির অভাব নেই, কাপড়ের অভাব নেই, ইনকামের অভাব নেই। অথচ রাসূলের জামানায় একজন তরুণ যুবক দেখেন, তার নাম মুসআব বিন উমাইর। ভালো করে কান লাগাবেন। এই তরুণ যুবকের ইসলাম কবুল করাটা যদি আপনি দেখেন, তরুণ যুবক, অবশ্যই তোমার বিবেকে একটু নাড়া দেবে। তারা কেমন যুবক ছিল, তাদের চিন্তা চেতনাটা কেমন ছিল, একটু ভেবে দেখেন। এই তরুণ যুবক একদিন রাসূলের কাছে গেল মসজিদে, মুসলমান হয় নাই, ইসলাম কবুল করে নাই। তোমাকে তো একটা জালসা আনতে গেলে বুঝাতে হয়, আর এই ছেলে অমুসলিম। রাসূলের কাছে মসজিদে গিয়ে ঢুকে বলছেন, আল্লাহর রাসূল আমাকে ইসলাম কবুল করিয়ে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন, বলুন সুবহানাল্লাহ। একটা তরুণ যুবকের চিন্তা চেতনা কত বড় সুন্দর। রাসূল তাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিলেন। এই তরুণ যুবক মুসআব বিন উমাইর, আপনারা সকলেই জানেন বাংলাদেশে দেলাওয়ার হোসেন সাইদি ছিল, নাম শুনেছেন না? বিখ্যাত বক্তা। তারপরে ওয়ারি কাটিং এ একটা লোক বাড়িয়েছিল, দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়া, দেখেননি? স্যাম একদম দেলোয়ার সাইদির মতো, একই কাটিং। দেলোয়ার সাইদির কাটিং যে যদি ওর রূপটা হয়, তা আসলে কি ওটা দেলোয়ার সাইদি? দেলোয়ার সাইদি নয়, কিন্তু কাটিংটা বুঝের জন্য ওর দাড়ি যেমন, ওর মুখ তেমন, ওর বডিও তেমন। কিছু কিছু লোক মিলার জন্য এরকম থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন কাটিং, যেমন সুন্দর দাড়ি, যেমন সুন্দর চুল, যেমন সুন্দর টকটকে চেহারা, এই মুসআব বিন উমাইর স্যাম রাসূলের মতো দেখতে, বলুন সুবহানাল্লাহ। এই তরুণ যুবক খুবই সুন্দর ছেলে, ইসলাম কবুল করলো। এই ছেলেটা জীবনে একদিন একটা কাপড় পরেছে, একদিন 2 দিন 3 দিন। সেই সময় এত বড় বড় ফ্যাক্টরি ছিল না, এত বড় কারিগর ছিল না, কত বড় ধনাঢ্য ব্যক্তি। এই তরুণ যুবক একটা কাপড় একবার পরেছে, ফেলে দিয়েছে। একদিন পরেছে, 2 দিন পরেছে, 3 দিন পরেছে, কাপড় পরিধান করে ফেলে দেয়। ওই কাপড়টাকে আর দ্বিতীয়বার পরে না। তাহলে কত বড় ধনী হতে পারে, কত বড় টাকাওয়ালা হতে পারে? আপনার বিবেক একটু না দেবে না মানে? এই তরুণ যুবক ইসলাম কবুল করার পর তার শরীরের সমস্ত পরনের কাপড় খুলে নেওয়া হলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনাতে পাঠিয়ে দিলেন, মুসাবে যাও। এরপরে উহুদের যুদ্ধের ডাক এলো। যুদ্ধের ময়দানের ডাকে আজকে আমরা জালসাতে এখানে আসি, 2 ঘন্টা বসবো, 3 ঘন্টা বসলে না চিৎকাতে লাগবে, মন বসে না, থাকতে পারি না, কোমর সয় না, ঘুম ধরে। জেনে রাখবেন, আমরা যখন পড়াশোনা করি, ছোট্ট একটা বাচ্চা পড়তে পড়তে সকাল 6টা থেকে 11টা 12টা পর্যন্ত ওইভাবে আদবের সহিত নামাজের মতো করে বসেই ক্লাসে থাকে। এইভাবে চলে 8 বছর, 10 বছর, 15 বছর পর্যন্ত পড়াশোনা করে। এত বড় ধৈর্য ধারণ করার পর এই ছেলেটা আলেম হয়, হাফেজ হয়, মাওলানা হয়, কারি হয়। আর আপনার যদি বছর একবার জালসা ডাকা হয়, 3 ঘন্টা সময় বসা যাবে না, যাবে না? যদি বলুন যায় না, তবুও বিরক্ত লাগে। আলেম আর এই জন্য সাধারণ পাবলিকের তফাৎ কি হবে না? কত বড় তফাৎ! রাসূল বলেছেন যেমন আকাশের তারকা। আচ্ছা, যখন পূর্ণিমার রাতে চাঁদ ওঠে, তারকা কাজ করে? সবাই কোনটা দেখতে পায়? মেন আলো কাজ করে, চন্দ্রের কিরণ চতুর্দিকে ছড়ায়, ওটাকেই সবাই দেখতে পায়। যেমন গোটা আকাশের ভিতরে, গোটা আকাশে প্রকাশ পায় চন্দ্র, ঠিক তেমনি করে রাসূল বলছেন পৃথিবীতে সাধারণ পাবলিকের কাছে আলেমের এত দাম, যেমন পূর্ণিমার রাতে চন্দ্রের মতো দাম, ঠিক তেমনি করে সাধারণ পাবলিকের চাইতে আলেমের দাম এত মর্যাদা। জোরে বলে না রে তবে। সম্মানিত সুধী, একটু সেই কথা আপনার মনে পড়ে। দেখেন, এই তরুণ যুবক মুসআব বিন উমাইর ইসলাম কবুল করতে হলো, তাকে শরীরের সব কাপড়গুলো খুলে ফেলে দিতে হলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উহুদের ময়দানের ডাক এলো। বিশ্বনবী তাকে সেনাপতি বানালেন, তাকে যুদ্ধের পতাকা হাতে তুলে দেওয়া হলো। যুদ্ধের থামামা শুরু হয়ে গেল। থামাকা যুদ্ধ চলছে, রক্তে রঙিন গোটা মাঠ।
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিস্থিতিতে সাহাবীরা চতুর্দিক থেকে সবাই প্রস্তুতি নিয়ে আছে, ধামাকা যুদ্ধ চলছে। এমন মুহূর্তে দেখছেন মুসআব বিন উমাইর, যার হাতে রয়েছে ঝান্ডা, যার হাতে রয়েছে যুদ্ধের পতাকা। এমন সময় একজন কাফের এসেছে, ওই কাফের আসার পরে ডান হাতে কোপ মেরে দিল, ডান হাত খানা কেটে গেল। এরপরে বাম হাতে কোপ মেরে দিল, বাম হাত খানা কেটে গেল। ডান হাত কেটে গেল, বাম হাত কেটে গেছে। দুই হাতকে আঁকড়িয়ে ধরে মুখ দিয়ে পতাকা কামড়িয়ে ধরে রেখেছে। এরপরে কাফেররা দেখছে পতাকা ছাড়ে না। এমন সময় তার গলাতে অস্ত্র দিয়ে আঘাত করে দিল। এমনি করে সঙ্গে সঙ্গে তিনি শহীদ হয়ে গেলেন। অন্যজনা ফট করে পতাকা খানা ধরেই নিল। এমন সময় যেহেতু এই মুসআব বিন উমাইরের কাটিংটা সেম বিশ্বনবীর মতো, চতুর্দিকে ভুল ঘোষণা ছড়িয়ে গেল, বিশ্বনবী আর বেঁচে নাই, বিশ্বনবী মরে গেছে, শহীদ হয়ে গেছে, রাসূল আর বেঁচে নাই। হযরত ওমর হাত থেকে তলোয়ার ফেলে দিলেন, যদি আমার রাসূল বেঁচে না থাকে আর আমার যুদ্ধ করে লাভ কি হবে? এরকম পরিস্থিতিতে একটা ভুল ঘোষণা যখন ছড়িয়ে যায়, রাসূল মরে গেছেন, রাসূলকে মেরে দেওয়া হয়েছে, একটু পরে খবর এলো না না না, এটা রাসূল নয়, রাসূলের মতো দেখতে মুসআব বিন উমাইর যুবক মারা গেছে। এমনি করে এই যুদ্ধের শেষ ময়দানে আমার রাসূল যখন লাশগুলোকে ফলো করছেন, এই মুসআব বিন উমাইর লাশ আমার রাসূল দেখছেন, তার লাশে তার গায়ে পরানো একটা ছিঁড়া কম্বল আছে। যে তরুণ যুবক ইসলাম কবুল করার আগে একটা কাপড়ে একবার দুবার তিনবারের বেশি আরো পরে নাই, এমন যুবক ইসলাম কবুল করার পরে এমন পরিস্থিতি আমার রাসূল দেখছেন, গায়ে পরে আছে একটা ছিঁড়া কম্বল। আমার এই রাসূল দৃশ্য দেখে চক্ষু দিয়ে দরদর করে পানি পড়ে। হায় রে, ইসলাম কবুল করার জন্য তার জীবনের শেষ মুহূর্তে তাকে একটা কাফন দেওয়ানো হবে, এই কাফনখানা কমপ্লিট তার কপালে জোটে না। আমার রাসূল দেখছেন তাকে কি দিয়ে কাফন দেওয়া যায়, এইভাবে করে মাথার দিকে চাদরখানা ঢেকে দেওয়া হয়, পাখানা বেরিয়ে যায়, আবার পায়ের দিকে যখন ঢেকে দেওয়া হয় আবার মাথার দিকে খুলে যায়। এইভাবে তার জীবনের শেষ মুহূর্তে এত বড় ধনী ছেলের কাফন জুটছে না, নিরুপায় আমার রাসূল পায়ের দিকে ঘাস দিয়ে কাফন দিলেন। এইভাবে একটা তরুণ যুবক বিদায় নিয়ে চলে গেলেন, জীবনের শেষ মুহূর্তে একটা সম্পূর্ণ কাফন কপালে জুটল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ ওই হোক বা কাল ওই হোক, মরতে যখন হবে এমন মরা মরব, মরা বেহেশতে যাবই। যারা নিঃসংকোচে আল্লাহর পথে মরতে হবে রাজি, মরলে তারা শহীদ হবে, নইলে হবে গাজী। শহীদি মরা মরে যারা চিরকালই বাঁচতে চান, সত্যিকারে তারাই হচ্ছে দিন দরদি মুসলমান। এর নাম মুসলমান, এর নাম ঈমান, এর নাম আনুগত্য, এর নাম রাসূলের প্রেম। পরকালে যেন ফলাফলটা ভালো হয়, এই জন্য তারা পৃথিবীর দিকে তাকায়নি। একটা মজার উদাহরণ আপনাদের সম্মুখে পেশ করব। বিরক্ত লাগছে আপনাদের? বিরক্ত লাগছে? একটা উদাহরণ দেব, ভালো করে কান লাগা। আজকে ধরে নেন জালসার দিন, আপনার যুবক ছেলে আপনাকে বলছে, আব্বা জালসাতে এসছি তো দয়া করে এক কাজ করেন, আমাকে 500 টাকা দেন। আপনার যুবক ছেলে আপনাকে বলছে, তখন আপনি বলছেন ঠিক আছে, জালসার দিন তো সবাই জিলেবি টিলেবি খাবে, তুই এক কাজ কর, 500 টাকা তোকে দিলাম, এক কাজ করবি বেটা শোন, যখন তুই জালসা ঘুরে জালসা শুনে ফিরে আসবি, তোর বাড়িতে তোর বুড়ি মা আছে রে বেটা, 500 টাকা আমি তোকে দিলাম, 450 টাকা তুই খেয়ে নিবি। আসার সময়তে তোর বুড়ি মা বাড়িতে আছে, তার জন্য একটু জিলেবি গুলো নিয়ে আসবি, কিছু খাবার নিয়ে আসবি রে বেটা। যখনই আব্বা
বেটাকে 50 টাকার ভাউচার দিয়েছে, সঙ্গে ঝিলকানি মেরে বলছে একটা কিছু আনতে পারবো না। টাকাটা আসলে কার? উত্তর দিতে হবে কার? টাকা বাপের দিল কাকে? বেটাকে। সবই খা, ক টাকা আনবি? 50 টাকায় যদি ঝিলকানি মেরে দেয় বাপ রাখবে না? বাপ রেগে যাবে। আমার টাকা আমারই, তুই খাবি, 50 টাকার একটু ভাউচার দিলাম, ঝিলকানি মেরে দিলে রে বেটা। বাপ কি আর খুশি মনে তাকে টাকা দিতে চাইবে? দিতে চাইবে না। এবার শোনেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সম্পত্তি আমার আল্লাহ পাকের। আজকে বুঝলেন, বর্তমান পৃথিবীতে আজকে ধরে নেন এই জালসার জন্য মাইকিং হয়েছে, হ্যান্ডবিল হয়েছে, প্রচার হয়েছে। এত প্রচার হওয়ার পরেও সব মানুষকে প্যান্ডেলে আনা গেছে নাকি বলেন? আনা যায়নি। তার মানে পৃথিবীতে পার্থিব যত ব্যবস্থা আছে তুমি পারবে না। আমার আল্লাহর রণকৌশল এমন, ওয়া হাসরুন আলাইনা ইয়াসির, যেদিন কিয়ামতের ডাক হবে তোদেরকে মাইকিং করা লাগবে না, পুলিশ লাগবে না, এসবি থাকবে না, রেপ থাকবে না, বিএসএফ থাকবে না, কেউ তোদেরকে হাঁকি জমা করবে না। ওরে জেনে নে, পূর্ব দিক থেকে আগুন উঠবে, আর ওই পূর্ব দিকের আগুনের ফোয়ারা তোদেরকে পেটাবে। ঘরে থাকবে, এসিতে থাকবে, মাঠে কাজ করবে, যে যেখানে যে ডিপার্টমেন্টে থাকবে সব ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। বিচার হবে ফিলিস্তিনের মাটিতে, ওখানে সবাই দৌড়িয়ে যা। আজকে এখান থেকে যদি আপনাকে আমি হাঁটতে লাগিয়ে দেই, যা যা বালুর ঘাটে হেঁটে যা, 14 বার চা খাবে, রেস্ট নাবে, এত দূর আমি হাঁটতে পারবো না। এখানে আপনাকে ফিলিস্তিনের মাটিতে হেঁটে যেতে হবে। আপনাকে কোনো গাড়ি দেওয়া হবে না, মোটরসাইকেল থাকবে না, ট্রেন বিমান থাকবে না। হেঁটে হেঁটে এত দূর হয়রান হয়ে বিচারের মাঠে দৌড়াতে হবে। এরকম কঠিন দিনে যখন দেখবেন আমার আল্লাহর কিয়ামতের খেলা শুরু, আপনি এবার মনে করছেন আমি একটু কম্পিউটারের দোকানে যাই। এখানে আমার 10 বিঘা জমি ছিল, আমার বাড়ি খারাপ, 5 শতক জায়গা আমার বিবির নামে আছে, 2 শতক জায়গা আমার বড় বেটার নামে আছে। আমি কম্পিউটারের দোকানে গেলাম, যাবার পরে আমি আমার বাড়ির দাগ নম্বর কম্পিউটারে ফেলে দিলাম। এবার আমি একটু সার্চিং করে দেখবো রেকর্ডটা কতদূর কি পরিস্থিতিতে আছে, বিবির নামে আছে না নাই, আমার নামে আছে না নাই, আমার বড় ছেলের নামে আছে না নাই। এবার কম্পিউটারে যখন সার্চিং করা হবে দেখবেন বিবির নামে জায়গা উঠছে না, আপনার নামে রেকর্ড দেখাচ্ছে না, ছেলের নামে রেকর্ড দেখাচ্ছে না, বাপের নামে রেকর্ড দেখাচ্ছে না। কম্পিউটার থেকে একজনের নাম দেখাচ্ছে, তার নাম হলো আল্লাহ। বাপের নামে জমি, মায়ের নামে জমি, সবকিছু আল্লাহর নামে রেকর্ড হয়ে গেছে। এখন জমি, জায়গা, বাড়ি, গাড়ি সব আমার আল্লাহর নামে রেকর্ড। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শোনো, 60 বছর সময় দিলাম, 50 বছর সময় দিলাম, এগুলো পৃথিবীতে যত যা কিছু আমার আছে আবার সব আমার হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যতগুলো সম্পদ পৃথিবীতে তোরা ব্যবহার করছিস সেগুলো সবই সম্পদ আমি আল্লাহর। ওরে তোরা জেনে নে, এগুলো সম্পদ তোরা খা, তোর বিবির পিছনে খরচা কর, সংসারের পিছনে খরচা কর, জমির পিছনে খরচা কর, পিতা মাতার পিছনে খরচা কর। তবে শোনেলে একটু ভাউচার আমি তোদেরকে দিয়ে দিলাম। ওরে দেখ, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা রাসূল বলেছেন, সেই জায়গাটার নাম হলো মসজিদ। আমি আল্লাহ এই মসজিদ, ওটাকে আমি আমার ঘর বলেছি। যখন আমার ঘরের নামে টাকা লাগবে, খরচা লাগবে, বান্দারে সবই তুই খেয়ে নে, 10-5 হাজার, 2-5 হাজার যা লাগবে তুই খুশি মনে আমার ঘরে দান করে দিবি। এখন আপনি যদি বলেন টাকা আমার, সবই আমার, যদি দানের কথা বলেন দিব না, মুখ ফিরিয়ে পালিয়ে যাব, রেগে যাবে কে? বুঝতে পারেন না, কে রেগে যাবে? আল্লাহর টাকা আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ বলছেন আমার রাস্তায় খরচা করবি, সব টাকা আমার।
মস্তানি কিসের, তুই মরে যাই দেখিস না দশাটা, চোখের সামনে বাপের জানাজা পড়ে আছে, মেয়েরা সবাই দাঁড়িয়ে আছে, জানাজা হবে না, জমি হেরফের হলো কেন? এর নাম পৃথিবী। মা মরে আছে, বাড়ির সামনে লাশ, ছোট বেটার নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছে, বৃদ্ধ বুড়া বাপকে বাড়ি থেকে বের করে দিয়ে তাকে বাইরে রেখে দিয়েছে, মায়ের লাশ পড়ে আছে, তার জানাজা হচ্ছে না, সমাধান আগে হবে। এখানে ছোট বেটা বাড়ি তালা লাগিয়ে দিয়েছে, বাড়িতে কাউকে ঢুকতে দেবো না। এর নাম পৃথিবী। আল্লাহ বলছেন এগুলো সব আমারই সম্পদ, আমারই টাকা, যদি আমার রাস্তায় খরচা না করিস তাহলে আমি আল্লাহ রেগে গেলে পৃথিবীর সমস্ত তোর সম্পদ আমি আল্লাহ কেড়ে নিয়ে পথের ভিখারি বানিয়ে দেব। আল্লাহ পারে না? পারে না? বলে বলুন, পারে না? পারে না? এ রাজ্য মানুষ সিংহাসন সবই করি দান, শাহিন শাহী কেড়ে নিয়ে ফকির সাদান, কথায় 1000 টাকা কত জনে লয়, সারাদিনই খেটে কেউ অনাহারে রয়, বাদশাকে ফকির করেন ফকিরিকে রাজ, ভাঙ্গা গড়া পৃথিবীতে এই তো তার কাজ। আমি দেখছি অনেক লোক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, অথচ দেখছি পথের ভিখারি, চতুর্দিকে তাকায় সবই ওর জমি, অথচ দেখছি আজ তার কন্যা সন্তান, আজ তার মেয়ে বাড়ি বাড়ি মানুষের সামনে ভিক চেয়ে বেড়ায়। নগদ নগদ প্রমাণ আমার কাছে আছে। আল্লাহর দেওয়ার সম্পদ আমি আলোচনা শোনাবো, তার ভিতরে একটু 10টা মিনিট একটু রক্ত পরীক্ষা করবো আগে, কারণ বর্তমান যুগের চিকিৎসার সিস্টেমই হলো আগে পরীক্ষা, তারপরে রিপোর্ট নিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা হবে। আমরা জালসা জলসে দেখি পরিচিত গুলো এরকম, অনেক লোকের স্বভাব আছে গাড়ি ভাড়া না দিয়ে পালা। এই জন্য আমার রিকোয়েস্ট সবার কাছে, উঠবেন না কেউ, টাকা না দেন অসুবিধা নেই, কিন্তু উঠে পালিয়ে যাবেন না। এটা উহুদের, এখন জিহাদে নেমেছি, আর জিহাদের ময়দান থেকে তারাই পালায় যাদের মুনাফিকি স্বভাব আছে। উহুদের প্রান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে নিযুক্ত করে দিলেন, এই পাহাড় ছাড়বি না। মুসলমান যুদ্ধে জিতে গেল, আর তারা পাহাড় ছেড়ে দিয়ে অর্থের লোভে টাকা কুড়াতে ফিল্ডে নেমে গেল। ওয়ায়াকুলুনা গনিমা, গনিমতের মাল লোভে তারা কুড়াতে লাগলো। পাল্টা আক্রমণ করলো কাফেররা, সেই উহুদের প্রান্ত তারা গ্রাস করে নিয়ে সেখান থেকে আবার মুসলমানদের উপর আক্রমণ শুরু হলো। পরিশেষে মুসলমানরা হেরে গেল, 74 জন মুসলমান শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। অপরাধ কি একটা? পাহাড় তোরা ছেড়ে দিলি কেন? আমি তো বলি, আমি বলেছিলাম পাহাড়ে থাকবি, সরবি না, অথচ আমার নিষেধ না পাওয়ার পরে তোরা তার আগে নিজ মতিতে ছেড়ে দিয়েছিস। একটা কথা না মানার কারণে 74 জন যদি বোল্ড আউট হয়ে যায়, তাহলে আল্লাহর কথা এখানে যদি আপনি না মানেন, আল্লাহ আপনাকে এরকম ফেলাতে পারে না? পারে না? ধরে বলুন, পারে না? আল্লাহ পারে, আমি পারবো না। আল্লাহর কুদরতি ক্ষমতা আছে, আমরা সেই সব খেলাগুলো ভালো করে জানি, যেহেতু আমরা এই লাইনেই করি। 10টা মিনিট আল্লাহর বাস্তে, এটা উহুদের প্রান্ত, এখানে একটু জিহাদে নামবো আল্লাহর বাস্তে। একটা লোক আল্লাহর বাস্তে প্রথমত বলুন তো 5,000 টাকা দিতে পারবেন? একটা লোক বলেন, লোক কম, যদি আল্লাহ বরকত দেয় ঝকপক করে বান্দার জীবনের ক্ষয়, আল্লাহ দিলে অল্পতে হয়। আমি 3-4 দিন সম্ভবত এরকম হলো কালিয়ে চকে, এরকম লোক কম ছিল, মাশাআল্লাহ এতটুকু কম না, এর থেকে মোটামুটি কিছু বেশি ছিল। তাতে সেখানে কালেকশন করলাম আল্লাহর বাস্তে, একজন 80,000 টাকা, একটা মেয়ে বলছে আমি দেবো 50,000 টাকা, এইভাবে করে 3 লাখ টাকা। একজন বলছে বিশাল বড় মসজিদ, গোটা মসজিদের যত মার্বেল টাইলস লাগে একাই দিয়ে দেবো। জোরে বলো না, সম্মানিত। শুধু লোক কম অথচ বরকত বেশি, টাকা অনেক, শান্তি নাই। এর চাইতে পৃথিবীতে অভাবী কেউ নেই। এই জন্য লোক কম হোক আল্লাহর বাস্তে, যেইটুকু লোককে আল্লাহ কবুল করেছেন সেইটুকু লোকের বাস্তে আল্লাহর বাস্তে বলি। প্রথম বিসমিল্লাহ বলে আল্লাহর কাছে দোয়াটা দেবো। ভাই একজন আল্লাহওয়ালা পীর আছেন, 5,000 টাকা এই মসজিদের জন্য দেবেন। রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ বানায় আল্লাহ তাকে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ধরে নেন প্রতিরামে গেলাম, বালুঘাটে গেলাম, মোটর বাইকের শোরুমে ঢুকলাম, ঢুকার পরে আমি বলে দিলাম, দেখি আমাকে একটা বাইক দাও। আমি দিলাম টাকা আর সে দিল বাইক। আমি বালুঘাটের মাটিতে একটা ঘর ভাড়া নেব বা কিনে নেব, আমি দেব টাকা আর তারা দেবে আমাকে ঘর। আমার আল্লাহ বলছেন, শুনে লাও, পৃথিবীতে আমি আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছি,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন মুমিনের জান মাল আমি কিনে নিয়েছি, ওদের জানও আমি আল্লাহ আমার এবং ওদের মালও আমার। তার মানে আমার আল্লাহ বলছেন আমি হলাম জান্নাতের দোকানদার আর তোরা হলি খরিদ্দার। তোরা দিবি টাকা, আমি বিনিময় দিব জান্নাত। জোরে বলো না রে তাকবীর। এই জান্নাতে হুরে একটা ওন্না কিনতে গেলে গোটা বিশ্ব বিক্রি করে দিলে কিনা সম্ভব নয়। এত বড় দামি জায়গা আল্লাহ দিবে। কেউ আছেন একজন আল্লাহওয়ালা বীর 5,000 টাকা দেবেন, কেউ আছেন এই মহফিলে? 5,000 টাকা এই মসজিদ বানানোর জন্য কেউ আছেন দিবেন? আল্লাহর বাস্তে শুধু দোয়াটা করে দেব। আপনার সাথে আমার শত্রুতা নেই, আছে বুক ভরা ভালোবাসা। আমরা জানি এইভাবে করে দিনের খিদমতে আমরা বড় বড় মঞ্চে কথা বলি, হাজার হাজার জনতা থাকে, তাদের সামনে আমরা সেই সব লোকগুলো স্মরণ করে দোয়া দেই। আল্লাহ যারা দান করেছে কে কি উদ্দেশ্যে করেছে জানি না, আমরা জানি রাত্রিবেলায় হঠাৎ দেখছি পেটটা কিলকিল করছে, কি ব্যাপার? ডাক্তার বাবুর কাছে গেলাম, ডাক্তার বাবু পক করে ছবি তুলে রিপোর্ট দিয়ে বলছে তোমার কিডনি ডাউন হয়ে গেছে, যাও কলকাতা পিজিতে অথবা ব্যাঙ্গালোর ভেলোর যাও, ওখানে গেলে তো আর আদর চলে না, লাগবে 2 লাখ টাকা নগদ, লাগবে 3 লাখ টাকা নগদ। সেখানে আদর চলে না, অভিযোগ চলে না যে আমি 500 টাকা কম দেবো, আপনি কত অভাবী, দেখবার সুযোগ নেই। এরকম বিপদ থেকে বাঁচবার জন্য একটাই বড় অস্ত্র, তার নাম দান। রাসূল বলছেন আব্বা আম্মা নীরবনগর অন্ধকার কবরে শুয়ে আছে, এদের এই কবরের আযাব বন্ধ করবে পৃথিবীর কোনো শক্তি নেই। রাসূল বলছেন ইন্নাস সাদাকাতা তুদফিউ আযাবাল কবর, নিশ্চয়ই এই কবরের আযাবকে নিভিয়ে দিতে পারে এত বড় ক্ষমতা দানের আছে। আব্বার কবরে আযাব হচ্ছে, মায়ের কবরে আযাব হচ্ছে, 1,000 টাকা দিলাম, 5,000 টাকা দিলাম, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও। রাসূল বলছেন এই 5,000 টাকা আল্লাহর হস্তে কবরের আযাব নিভিয়ে দিতে পারে, এই ক্ষমতার রাসূল বলেছেন তার নাম দান। যে আব্বা আম্মা আপনার পিছনে জীবনে ঘাম ঝরিয়ে আপনাকে সুন্দর করে সাজিয়েছে, আজকে আপনার ছেলে থানায় থাকলে তার একটা অপরিচিতি থাকে, কত টাকা ঘুষ লাগবে, ছেলেকে ছাড়িয়ে আনতে হবে, তার জন্য আপনি প্রস্তুত থাকেন, আপনার ঘুম নেই। এই জায়গাতে আপনার আব্বা নীরবনগর অন্ধকার কবরে আছে, ইন্টারনেট অসহায়, সিসি ক্যামেরা অসহায়, সব অসহায়, বাড়ির সামনে 2 হাত পরে দেখছি কবর আব্বা শুয়ে আছে, দেখতে পাই না, পরিচিতি বলতে পারি না। এখানে একটা মহা শক্তি কাজ করে, তার নাম দান। সে আব্বা আমার কথা কি একবার মনে পড়ে যে আমরা তাদের কবরের আযাব, আমরা তাদের সাপের কামড় দেখলে কি ঠিক থাকতে পারবো? এরকম একটা কঠিন জায়গার আযাব বন্ধ করতে গেলে একটু আব্বা আম্মাকে ভালোবেসে কমসে কম আল্লাহর বাস্তে আসেন। আল্লাহওয়ালা বীর একজন আমি আছি কিনা রহিদুল ইসলাম মন্ডল, মাশাআল্লাহ ভাই আমার তরুণ যুবক, 5,000 টাকা আল্লাহর বাস্তে দান করেছে। জোরে বলে নারে তাকবীর। দোয়া করে দেবো ইনশাআল্লাহ আমার তরুণ যুবকের ভাইয়ের একটা জোড়া 5,000 আসেন এই মাহফিলে। আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। আর একজন বলেন কি নাম বাবাজি? পিয়াসউদ্দিন, মাশাআল্লাহ পিয়াসউদ্দিন, যাকে বলে দিনের পিয়াস, দিনের কৃষ্ণা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন এদিকে দেন, 1000 নগদ, নামগুলো লেখেন। ভাইয়ের 1000 নগদ, 4000 বাকি। আমার বাবাজির 1000 নগদ, 4000 বাকি। মাশাআল্লাহ। 3 নম্বর বলেন আমার মা বোনরা, আল্লাহর বাস্তে বেশি নয়, 1000 করে 10 জন, 500 করে 10 জন, 1 মাসের শুধু লক্ষ্মীর ভান্ডার। আমি আপনাদের বক্তব্য এখন শুরু করিনি, ইনশাআল্লাহ সে আয়াত রেখেছি, দানের পরিস্থিতি দেখবো, সেই হিসেবে আলোচনা করবো। বেকার তেল খরচ করে লাভ নেই, কারণ আমাদের রেগুলার গাড়ি চালাতে হবে, এখানে সব নষ্ট করে দিয়ে কাল করবো কি, পরশু কি করবো। এই জন্য আমরা দেখি, আমি মাশাআল্লাহ যদি মা বোনদের কাছে দান উঠাই, দক্ষিণ দিনাজপুরে যেগুলো জায়গাতে আমি যাই, ওই মা বোনরা ভালো করে জানে, হুরপান করে মা বোনরা টাকা দেয়। এখানে মা বোনরা আছেন, একটা হাঁসের দাম আল্লাহর বাস্তে, হাঁসেরও বাজার ভালো, কি বলেন ঠিক না? একটা হাঁসের দাম আল্লাহর বাস্তে। কেউ বলেন মা বোন 10টা বোন 1000 টাকা করে দাও, ওদিকে আছে কেউ? ওদিকে কেউ আছে? ওদিকে নাম লিখবে, যদি টাকা না থাকে কালকে দেবেন, স্বামীর কাছ থেকে নিয়ে দেবেন। একটা ফতুয়া দিচ্ছি, যদি স্ত্রী যদি স্বামীর টাকা চুরি করে দান করে দেয়, রাসূল বলছেন দুজনায় 50-50 নেকি পাবে। বলুন সুবহানাল্লাহ। তবে সমস্যা আছে আমার, ওই 10, 20, 50 হাজার টাকা বান্ডিল নিয়ে এসে দিয়ে দেবেন, ঝামেলা আছে আমার। 1000,
500 এগুলো দিবেন চুরি করে, স্বামীকে পটাবেন, বুঝাবেন। পটায় তো বহুত কিছু কালেকশন আপনি করতে পারেন। কি নাম?